সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আছে ডিম। তো আজকে কিন্তু আমরা ডিমগুলো নিয়ে বের করছি। তো মূলত আপনারা হয়তো জানেন আমাদের হাঁস কিন্তু প্রায় সবই হাঁসে আর কি ডিম পাড়ে। তো সেই ডিমগুলো কিন্তু আজকে আমরা বের করছি বিশেষ এক কারণে, সেটা হচ্ছে আমরা আজকে বাজারে নিয়ে যাব। তো আপনাদের কিন্তু আসলে এতদিন দেখানো হয়নি। তো আসলে আপনারা হয়তো অনেকে বলছেন যে ভাই আপনারা যে হাঁসের যে ডিম যেগুলো তো আপনারা কী করেন। তো আসলে ভাইয়া আমাদের যে হাঁস যেগুলো আছে আমাদের বাড়িতে, তো সেগুলো কিন্তু আসলে আমাদের কতগুলো খাইতে কিন্তু লাগে না। তো আমাদের খাওয়ার পর যেগুলো আসলে অবশিষ্ট যেগুলো থাকে, তো সেগুলো কিন্তু আসলে আমরা বাজারে বিক্রি করে থাকি। তো আপনারা হয়তো জানেন আমাদের যেহেতু হাঁস রয়েছে এখানে, তো সেই হাঁসে কিন্তু অনেক আর কি খাবার দিতে হয়। তো খাবার ছাড়া কিন্তু আসলে ডিম আর কি আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। তো এই কারণে আসলে আমরা এগুলো বাজারে নিয়ে যাই, হাঁসের জন্য খাবার কাকে নিয়ে আসতে হয়, কিনে আনতে হয়। তো যখন আসলে ডিম যখন আমরা আসলে পাইনি তখন কিন্তু আসলে আমরা হাঁসকে খাওয়াইছিলাম নিজের অর্থায়ন টাকা থেকে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যাটা এখন নাই, কারণ যেহেতু এখন আমাদের হাঁসে ব্যাপক পরিমাণে ডিম দিচ্ছে। তো এই ডিমের টাকা দিয়েও কিন্তু আসলে আমরা হাঁস আর কি পালন করার পরেও কিন্তু কিছু অবশিষ্ট কিছু টাকাও কিন্তু আমরা এখন আমাদের কাছে রয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনার ডিমের যে সাইজ যেগুলো, তো সেগুলো হয়তো দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কী পরিমাণ ডিম আমাদের দিচ্ছে। বা এই ডিমগুলো কিন্তু হাঁস যেহেতু আমাদের এই হাঁসগুলো কিন্তু অনেক দিন ধরে আসলে ডিমগুলো কিন্তু পেড়ে থাকে। তো একবার আমাদের আপনারা হয়তো জানেন আমাদের যে হাঁস যেগুলো আছে, তো একবারে কিন্তু এতগুলো ডিম একবারে না। তো এগুলো আমাদের আর কি 3 দিনকে ডিম এগুলো আমাদের। তো মূলত আমাদের হাঁস যেগুলো আছে আমাদের, তো সে প্রায় সব হাঁসে কিন্তু আমাদের ডিম পারে। তো হয়তো কিছু কিছু হাঁস আসলে ডিম পারে না। তো আমাদের কিন্তু হাঁস 16 থেকে 17টার মধ্যে হাঁস রয়েছে আমাদের। তো সেগুলোর মধ্যে কিন্তু প্রায় সব হাঁসই কিন্তু ডিম পারে, হয়তো 2-1টা মিস যায়, বা যেগুলো আসলে পারে হয়তো বাইরেও কিন্তু কিছু ডিম পাওয়া যায়। তো সেই ডিমগুলো কিন্তু আজকে আমরা বের করছি, সেগুলো আসলে বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ময়লা রয়েছে। তো যেহেতু হাঁসের জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পানি থাকে, পানি থাকার কারণটা হচ্ছে হাঁসের যেহেতু পায়খানা করে থাকে, তো সেগুলো আসলে ভরে যায়, ভরে আসলে এগুলো শুকিয়ে যখন যায় তখন আসলে এগুলো একটা বৃষ্টি একটা তেমন একটা দেখা যায়। তো এই কারণে আসলে যেহেতু এগুলো আমরা বাজারে নিয়ে যাব, তো এগুলো আমরা আসলে ধুয়ে একটু চকচকা করে আসলে নিয়ে যাব, কারণ যেহেতু এগুলো মানুষ নিবে, এগুলো কিনে নিবে। তো আসলে নোংরা অবস্থায় থাকলে কিন্তু তেমন একটা মানুষ নিতে চায় না। তো এই কারণে আসলে আমরা এগুলো সুন্দর করে ধুয়ে এগুলো আমরা নিয়ে বাজারে নিয়ে যাব। তো এগুলো বিক্রি করার পর কিন্তু আসলে হাঁসের খাবার আমাদের কিন্তু শেষের দিকে। তো হাঁসের সেই খাবার আর কি আনতে হবে। তো আমরা এই কারণে আসলে আমরা হাঁস ডিম যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা একটু জড়ো করে রাখি, তো কারণ একবারে আসলে বিক্রি করে থাকি। তো 20 আর কি 20-25 হালা যখন হয়ে যায়, তো তখন আর কি আমরা এগুলো নিয়ে যাই বাজারে। তো সেগুলো আসলে আজকে আমরা বাজারে নিয়ে যাব। তো বাজারে এই কারণে আসলে আমরা এগুলো জমায় রাখছিলাম, কারণ যেহেতু আমাদের হাঁসের খাবার নিয়ে আসতে হবে। তো আমাদের কিন্তু হাঁসের খাবার একদমই আর শেষের দিকে। তো এই কারণে আমরা একটু দ্রুত একটু চাইতেছি এগুলো যেন পরিষ্কার করে আমরা একটু নিয়ে যাওয়ার। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই হাঁসের যে ডিম যেগুলো, তো সেগুলো প্রায় কিন্তু শেষের দিকে। আব্বা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, আব্বা এগুলো নিয়ে যাবে। তো এই কারণে আসলে আব্বাকে আমরা একটু রেডি করে রেখে আর কি তারপরে আমরা এগুলো চেষ্টা করতেছি, কারণ যেহেতু এগুলো আমরা বাজারে দ্রুত আমাদের নিয়ে যেতে হবে, কারণ যেহেতু একদম বিকেল আর কি সময় হয়ে গেছে। তো এই কারণে আমরা একটু চেষ্টা করছি এগুলো আমরা দ্রুত নিয়ে যাওয়ার জন্য, কারণ যেহেতু আমাদের কিন্তু এখানে যে ডিম যেগুলো আছে, তো সে প্রায় শেষ। আমাদের কিন্তু ধোয়াধুয়ি যে কাজটা, অর্থাৎ যেগুলো ময়লা যেগুলো ছিল, তো সেগুলো কিন্তু আমাদের আসলে ময়লা পরিষ্কার করা শেষ। এখন আমরা আসলে এগুলো নিয়ে যাব বাজারে, নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা রওনা দেবো, কারণ যেহেতু এগুলো আব্বা নিয়ে যাবে থেকে একটু দেখতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।